Smoking is injurious to health. It causes cancer. হ্যাঁ মা বলো, এত রাতে ফোন করলে? কি? আর কতক্ষণ ঘুমাবি? কটা বাজে খেয়াল আছে? এত খরচা করে এমবিএ করা হয়েছে কি 10টা অবধি ঘুমাবার জন্য? প্লিজ, 7 সকালে শুরু হয়ে গেল 15 বছর। বুঝ ভালো লাগে না ছাতার মাথা। হ্যাঁ, এখন তো ভালো লাগবেই না। আমার কথা তো তেতো লাগবেই না। তো বয়স হয়ে গেল, চাকরির চেষ্টা আছে? না, চাকরি করবো না, তোমাদের পয়সায় বসে বসে খাবো আর শান্তি তো। দাও ডালটা দাও। মা ব্রেকফাস্টটা দাও। হ্যাঁ বস, দিচ্ছি। আর বহুদিন বাবার হোটেলে এরকম অ্যাশ চলবে? চিন্তা নেই, ভাবনা নেই, বেলা পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমোচ্ছ, তারপর উঠে কাণ্ডে পিণ্ডে গিলছ। পেট পুজো হয়ে গেলেই পাড়ার বকাটে ছেলেগুলোর সাথে আড্ডা মারতে বেরিয়ে পড়ছো। এইরকম ভাবে জীবনটা চলবে তো? কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে এমবিএ পড়ালাম এইসব করার জন্য? ধুস, 7 সকালে মুডটাই অফ হলো। বাবু, খাবারটা খেয়ে যা। হ্যাঁ যাও যাও, বাইরে গিয়ে দেখো তোমার মুড ভালো করার জন্য কারা অপেক্ষা করছে। তুমিও না 7 সকালে ছেলেটাকে এই কথাগুলো না বললে কি চলছিল না? না খেয়ে ছেলেটা বেরিয়ে গেল। ঠিক আছে, একটু কষ্টটা বুঝতে দাও। আচ্ছা, তুমি কি ভাবো, ও কি চেষ্টা করছে না? ও যদি চাকরি না পায় ও কি করবে বলো তো? আমার হয়েছে যত জ্বালা। বিধিরে বিধি ও বিধি
যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। সামনে নদী সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল। সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল। আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি? বুক পোড়ানো আগুন দিয়া মন কেন রে তুই দিলি? ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি? বুক পোড়ানো আগুন দিয়া মন কেন রে তুই দিলি? কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটারে তোর আসল তত্ত্ব বলে দে না মূল। আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। নিজের ঘরে বেঘর হয়ে হারাইলাম রে ঘর। কাঠের দরজায় লোহার খিলি আপন করলো আমায় পর। নিজের ঘরে বেঘর হয়ে হারাইলাম রে ঘর। কাঠের দরজায় লোহার খিলি আপন করলো আমায় পর। জন্ম হইল জন্ম পাপ, বিনা দোষে পাইলাম না মাপ। কামড়ে যাবে কুল, আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। বাবু, আজকে তোর নামে একটা চিঠি এসেছে, দেখ তোকে পাঠিয়েছে। মা, গুড নিউজ। ব্যাঙ্গালোর থেকে
আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। নেক্সট উইক জয়েনিং মা। কি হলো মা, তুমি খুশি হওনি? চাকরির জন্য অত দূরে কেন যেতে হবে? কলকাতায় কি কোনো চাকরি নেই? পাওয়া যাবে না মা, কিন্তু এটা ভালো স্যালারির চাকরি। আর তাছাড়া তোমরাই তো বলেছিলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে MBA পড়াচ্ছি। আজ তোমাদের স্বপ্নই তো সফল হলো। আর বাবাকে খবর দাও, তার ছেলে খুব ভালো একটা চাকরি পেয়েছে। সে তার বাবার হোটেলে আর খাবে না, আর চাইলেও সে তাকে খোঁটা দিতে পারবে না। বুঝতে পেরেছো? এই কি গো, এ নাও চা নাও। কি ভাবছো বলো তো তুমি? আচ্ছা বাবুর ব্যাঙ্গালোরের চাকরিটা না করলে হয় না? কি সব কথা তুমি বলছো? পশ্চিমবঙ্গে কি চাকরির অভাব পড়ে গেছে যেতে বাইরের স্টেটে গিয়ে চাকরি করতে হবে? আর তাছাড়া আমাদের বুড়ো বুড়ির ও ছাড়া আর কি আছে বলো? যদি আমাদের এখন কিছু একটা হয়ে যায় তখন কি ও আমাদের দেখভালের জন্য আসতে পারবে? কি স্বার্থপরের মতো তুমি কথা বলছো বলো তো? আমাদের স্বার্থের জন্য ছেলেটার ক্যারিয়ারটা আমরা নষ্ট করে দেব? আর সবচেয়ে বড় কথা, একদিন তুমিই তো সবচেয়ে বেশি ওর পেছনে পড়েছিলে একটা চাকরির জন্য। কি না বলেছো ছেলেটাকে? মুখে যা এসেছে তাই তুমি বলেছো, আর আজ তুমি এইসব কথা বলছো? যাকে বাদ দাও ওইসব কথা, অনেক বেলা হলো। খাওয়া দাওয়া করে আমাদের আবার রেডি হয়ে যেতে হবে, বাবুর বিকালে ফ্লাইট। চলো, আর সব চিন্তা করো না। বাবুকে ফোন করেছি? ফোন করেছিলাম তো, তোমার শরীর খারাপের কথা বলিনি। ও তোমার চিন্তা করবে বলো? চিন্তা করলেও তো ওকে জানাতে হবে যে ওর বাবা মৃত্যু শয্যায়। বলছো তুমি? ও ছাড়া আমাদের কি আছে বলো? তুমি যদি বলতে না পারো তাহলে ওকে ফোন করে দাও, আমি ওর সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা, আমি ফোন করছি। তুমি বসো, তুমি বসো। হ্যালো হ্যালো বাবু, আমি বাবা বলছি রে। বুঝতে পেরেছি, বলো। তুই কেমন আছিস রে বাবু? ভালো আছি, তোমরা সবাই ভালো তো? না বাবা, আমার শরীর খুব খারাপ। তুই কয়েকদিনের জন্য
আমাদের এখানে আসতে পারলে ভালো হতো। অসম্ভব, এই কটা দিন হয়েছে চাকরিতে জয়েন করেছি, এখন কি করে ছুটি নেব? তার থেকে বরং তোমাদের কিছু টাকা পাঠিয়ে দিচ্ছে, তোমরা ভালো ডাক্তার দেখিয়ে নাও। না 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 না, টাকার জন্য তোকে আমি ফোন করিনি বাবা। দেখ না বাবা, তুই যদি কোনো চাকরি নিয়ে কলকাতায় চলে আসতে পারিস, তুই ছাড়া আমাদের আর কে আছে বাবা? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে বাবা? কলকাতায় কত স্যালারি দেবে? বড় জোর হলে 15, 20, 25? সরি বাবা, তোমাদের জন্য কোনোভাবেই লাইফে কম্প্রোমাইজ করতে পারবো না। আমার লাইফে অনেক অ্যাম্বিশন। আর তাছাড়া তুমি তো বলেছিলে বাবা, কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে MBA পড়িয়েছ, তার রেজাল্ট তো তোমাকে দিতেই হবে। আমার একটা অফিস থেকে ইম্পর্টেন্ট কল আসছে, আমি তোমাকে পরে কল করছি। ফোনটা রেখে দিল। কি বললো বাবু? বাবু বলল আমাদের জন্য ওর নিজের লাইফে কম্প্রোমাইজ করতে পারবে না। ঠিকই তো বলেছে বাবু, আমরাই তো ওকে এইভাবে তৈরি করে দিয়েছি, স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়াবার জন্য যথেচ্ছভাবে গালিগালাজ করেছি। ঠিকই তো বলেছো, একজন ছেলে মেয়ে পড়াশোনা কমপ্লিট করার পর বাবা মার চাহিদার অন্ত থাকে না। একবারও বাবা মা গুলো ভেবে দেখে না, যখন ছেলেমেয়েরা চাকরি না পায় তখন তাদের মানসিক পরিস্থিতি কি হতে পারে। তখন যদি বাবা মারা ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়ায়, তাহলে আজকে আমাদের মতো পরিস্থিতির সম্মুখীন কোনো বাবা মাকে হতে পারে। আমাদের ভুলের মাসুল তো আমাদেরই গুনতে হবে। জানো তো, মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। বাবুকে বলে দিও, ওর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক বাজে কথা বলেছি, ও যেন কিছু মনে না করে। আমি কোনোটাই ইচ্ছে করে বলিনি। ও যখন বাবা হবে, আমি জানি ও ঠিক বুঝতে পারবে আমার কষ্টের কথাটা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ
তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো